উপজেলার বাসী আপনারা জানেন, ফুলছড়ি উপজেলা বিএনপির ভাবমূর্তি নষ্ট করার লক্ষ্যে কয়েকটি মহল পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণীতভাবে এবং উপজেলা প্রশাসককে জড়িয়ে ফ্যামিলি কার্ড সুপারভাইজারের এই তথ্য সংগ্রহকারী পদে নিয়োগের ব্যাপারে ব্যাপক অনিয়ম হয়েছে। এই মর্মে সোশ্যাল মিডিয়া ব্যাপক গুজব ছড়াইছে। বিষয়টি উপজেলা বিএনপির দৃষ্টিগোচর যখন হলো, উপজেলা বিএনপি জানে এটা আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রোগ্রাম, সেই দৃষ্টিকোণ থেকে এনারা উপজেলা বিএনপির পক্ষ থেকে একটি টিম ইউনো মহোদয়ের কাছে এই জিনিসটা জানার জন্য যায়। সেই ক্ষেত্রে যায় ওখানে কিছু ক্ষিপ্ত অকাঙ্ক্ষিত ঘটনাটা যারা ঘটাইছে, এটা হতে পারে আমাদের ফেসিবাদ অথবা জামাতের, আমরা হয়তো ওইভাবে চিনি নাই, জানে নাই। আমাদের লোকজন যারা গিয়েছিল তারা অতর্কিতভাবে ইউনো অফিসের ভিতরে যায় ওখানে কিছুটা হামলা করেছে। এর জন্য আমাদের ফুলছড়ি উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল কেউ এর মধ্যে দায়ী নয়। আর আমরা সেই দৃষ্টিকোণ থেকে বিশেষ করে বলবো যে এখানে ফুলছড়ি উপজেলায় যে ঘটনাটা ঘটেছে এবং বিশেষ করে ইউনো অফিসে, আমরা এই ঘটনাকে তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের ঘটনা যারা ঘটাবে, এটা আমরাও আইন শৃঙ্খলা বাহিনী এবং সরকারের সাথে থেকে আমরা প্রতিহত করার চেষ্টা করব। এই যে আমরা আমরা যেটা গতকাল বেশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে সেটি হচ্ছে যুবদল ছাত্র দলের সঙ্গে জড়িত এবং আপনারা বিএনপি লোকজন এই বিষয়টাকে ওখানে গিয়ে উস্কে দেওয়া হয়েছে। এতে আপনারা এটা যেটা আপনারা শুনেছেন সেটা হচ্ছে যে ওই যে কথাটা বলেছিলাম যে আমাদের একটা টিম গিয়েছিল, ওখানে যাওয়ার সাথে এই যে অতর্কিত অচেনা লোকগুলো যে হামলাটা করলো, সেটা ওই জায়গায় আমাদের হয়তো নেতা কর্মীরা ছিল, ইউনোর সাথে কথা বলার জন্য গেছিল জাস্ট, কিন্তু ইউনো না থাকার কারণে চলে আসবে। এর মধ্যে এরা এই ঘটনা ঘটাইছে। আপনারা হয়তো সেটা ইয়াতে দেখেছেন যে ওই জায়গাটাতে মনে করেন আমাদের নেতা কর্মীরা তাদেরকে ধাক্কায় সরাই দিচ্ছে, চেনে না ধাক্কায় সরাই দিচ্ছে, সেই জিনিসটা হয়তো আপনারা দেখেছেন। আপনারা কি এই পরীক্ষাটা যে হয়েছে, নিয়োগ পরীক্ষাটা আপনারা গ্রহণ করছেন নাকি এটা প্রতিবাদ করছেন? সুষ্ঠুভাবে নিয়োগটা হয়েছে কিনা সেটা আপনারা বিএনপির পক্ষ থেকে, সেটা আমাদের বিএনপির পক্ষ থেকে সাংবাদিক আমাদের রিপোর্টিং ছবি করতে গিয়ে ছবি করতে ভিডিও করতে এসে আপনাদের হামলা শিকার হয়েছে, এটাতে আপনারা কি বলছেন? পরীক্ষাটা কি আপনারা এটা কি গ্রহণ করছেন সুষ্ঠুভাবে হয়েছে কিনা নাকি এটা সুষ্ঠুভাবে হয়নি? পরীক্ষাটা যেটা নিয়েছে ইউনো মহোদয় সরকারি ম্যানুয়াল অনুযায়ী ইউনো মহোদয়ের মাধ্যম দিয়ে এবং সমাজসেবা অফিসার তারা সমন্বয়ে যে পরীক্ষা নিয়ে যে রেজাল্টটা দিয়েছে, এটা আমাদের না মানার কোনো অপশন নেই। এটা আমরা না মানার কোনো কিছু নেই, কারণ এটা সরকারিভাবে যেভাবে আসবে সেটা আমরা স্বাগত জানাই। যদি মেনেই থাকেন তাহলে আসলে যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিককে অ্যাসল্ট করা হলো, এটা আসলে কেমন? এটা তো আমরা তো আসলে দেখিনি, আমরা তো দুষ্কৃতী লোকের যে বিষয়টা, আমাদের লোকজন তো এই ধরনের কোনো কিছু করেনি। আসলে বিষয়টা কিন্তু উঠে এসছে, দেখা যাচ্ছে বিভিন্ন সংবাদ উঠে এসছে যে সরকার দলীয় লোকজনের দ্বারা হয়েছে। এটা আসলে এটা সরকার দলীয় কেন? এটা এখনো যে আমাদের যারা বিপক্ষ দল রয়েছে বা আমাদেরকে যারা হেয়পূর্ণ করতে চায় ফেসিবাদ, তারা তো আমাদের বিপক্ষে কথা বলবে, এটাই স্বাভাবিক। এখন এই জায়গায় থেকে যে আমরা শান্ত শৃঙ্খলা ভাবে যেটাকে সমাধানের লক্ষ্যে যে ঘটনাটা ঘটানোর জন্য আমাদের 2-4 জন লোক ছিল, ওই জায়গায় থেকে তো তাদেরকে মনে করেন যে যাতে কোনো ঘটনা না ঘটে, কারণ এই সরকারের দুর্নাম মানে আমার দুর্নাম, বাংলাদেশের দুর্নাম, সেই জায়গা থেকে তো আমরা এটা চাই, এটা আমরা পারি না। আপনারা যেমন এই যে বিষয়টা করতেছেন, পাশাপাশি যে একজন আপনারাই বলেন বা আমরাও জানি মানি যে সাংবাদিকতা বা সংবাদ কর্মীর সমাজের দর্পণ বলা হয়, চতুর্থ স্তম্ভ হয়, সেই ক্ষেত্রে তাদের উপরে হামলার বিষয় যে ঘটনাটা ঘটছে, এইটার পক্ষে বিপক্ষে আপনার মতামতটা কি? যারাই দুষ্কৃতি করছে, আমি তো এক কথাই বলছি যে আমরা এটা আসলে ঘৃণা এবং নিকারজনক ঘটনা, এটাকে আমরা নিন্দা এবং প্রতিবাদ জানাই, এটা এক কথা বলেছি। অবশ্যই দোষী ব্যক্তি শাস্তি হবে। আমরা কি বলবো, এটা যদি যে ব্যক্তি দোষী দোষ করেছে সেটা শাস্তি হোক, আমি হচ্ছে আমার দল সেটা চাই। সাংবাদিক সংবাদ
সাধারণ মানুষ কিভাবে বিশ্বাস করে যে অনিয়মের কথা বললে সাংবাদিক নিরাপদ বা সাংবাদিকের নিরাপত্তা? প্রশ্নের উত্তরটা আমি দিচ্ছি। যখন